নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। সাধু সাধু। উপাসক পড়েন। আচ্ছা, আমরা মনে হয় খেদোক্তিতে যদি কিঞ্চিত মাত্র ফলদার হইতো তবে মূঢ় ব্যক্তি সময় জ্ঞানীগণ পরিধান করিতেন, এটা আমরা পড়ছিলাম না? আচ্ছা, রোদন কিংবা শোকে চিত্তে শান্তি আসে না, অধিকন্তু উত্তরোত্তর দুঃখই বাড়ে এবং শরীর জীর্ণ হয়, এটা পড়ছিলাম। পরিদেবনে লোক কৃষ এবং বিবর্ণ হয়, ইয়াতে প্রেতাত্মার কোনো লাভ হয় না, নিজেকে নিজে হিংসা করা হয় মাত্র। পরিদেবন এমন কি নিরর্থক, এমনি নিরর্থক। এখানে পরিদেবনটা বলতে বিলাপ তো না, না বিলাপ করা। লোক কৃষ, কৃষ এবং বিবর্ণ। কৃষ মানে কি? কালো। হ্যাঁ, কালো কালো। আচ্ছা আচ্ছা, কৃষ কৃষ কালো হয়, আবার শুকনা হয়। আচ্ছা, ইহাতে প্রেতাত্মার কোনো লাভ হয় না, এখানে বলতে এটার সাথে কি সম্পর্ক বুঝলাম না। অর্থাৎ অনেকে জ্ঞাতির জন্য কান্নাকাটি করে না। ও আচ্ছা। তারপরে অনেক সময় জ্ঞাতিরা মরার পরে প্রেত হয়েছে, তো এদিকে জ্ঞাতির আত্মীয় এই প্রেতর আত্মীয় স্বজন এদিকে কান্না করতে থাকে, কান্না করলেও ওই প্রেতের কোনো লাভ হয় না। এখানে বলা হচ্ছে নিজকে নিজে হিংসা করা হয় মাত্র। নিজেকেই। তাহলে পরিণামটা নিরর্থক। যেখানে জন্ম হয়েছে সেখানে মানে প্রেতাত্মা আর কি বানতে না, মানে মরে যাবার পরে উনি তো প্রেতাত্মা জন্ম নিয়ে নিছে, আর এখানে মানে তো কান্না করে কি আর হবে আর কি, সেটা বলতে চাই। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো পরে আসছি আর কি, আমরা আগে পরে আসছি, কিন্তু একসাথে কান্না করবে সবাই। এক সময় না, এখনো আছে। হ্যাঁ না, একশোরে বলতেছি, এখন না, অবশ্যই থাকবে। এটা বন্ধ হতে সময় লাগবে, বন্ধ হবে না। হাতে কোনে দুই একজন কমবে যে। তাহলে পরিদর্শনটা টোটালি নিরর্থক বলা হচ্ছে এখানে। অবশ্যই নিরর্থক, কিছুই তো নেই। দেহ নিয়ে আর কি, দেহ নিয়ে কান্নাকাটি, আর কোনো কিছু তো নেই। ওই নিজের শরীরটা তো ইয়ে হয়, কৃষক বিবর্ণ হয় বলা হচ্ছে, ঠিক আছে। লাল হয়ে যায় কান্না করতে করতে, তারপরে ইয়ে হয়ে যায়, বৃষ্টি হয়ে যায় আরো। আচ্ছা, মানুষ শক্তি ত্যাগ না করলে উত্তরোত্তর দুঃখই প্রাপ্ত হয়, নিয়ত কালাগতির স্মরণে মন শতই শোকাচ্ছন্ন হয়ে পড়ে। এগুলো তোমাদের সব গুরুত্বপূর্ণ কথা। নিয়ত কালাগতের স্মরণে মন শতই শোকাচ্ছন্ন হইয়া পড়ে। কারণ আমাদের মধ্যে অনেক থেকে যায়, নিজের আপন কেউ মারা গেলে, মাতা পিতা বিশেষ করে মারা গেলে। আচ্ছা, অপর সকলের প্রতিও দৃষ্টিপাত করো, যাহারা কর্মানুসারে গমন করিতেছে।
এই সংসারে মৃত্যুর বংশাগত হইয়া প্রাণীগণের মধ্যে নিত্য স্পন্দন হইয়া থাকে। এই সংসারে মৃত্যুর বশাগত হইয়া প্রাণীগণের মধ্যে নিত্য স্পন্দনই হইয়া থাকে। বুঝেন নাই? ঠিক আছে তো মানতে কর্মানুসারে তো বসে উনি গমন করছে সংসারে মৃত্যুর বশাগত হয়ে প্রাণীগণের মধ্যে না, ওইটা অপর সকলের প্রতিও দৃষ্টিপাত করো। এটা কাকে, যিনি শোকাহত ওনাকে বলা আছে নাকি? আমি শুধু জ্ঞাতি মরেছে এমন না, ও আচ্ছা, সকলেই এভাবে আচ্ছা কর্ম অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, এবং কর্ম অনুযায়ী গমন করিতেছে। এই সংসারে মৃত্যুর বশাগত হইয়া, মানে আপনি মৃত্যুর বশে, মৃত্যুর অবশে না। মৃত্যু আপনাকে বশ করিয়া রাখিয়াছে, বাধ্য করিয়া রাখিয়াছে। বাধ্য করিয়া রাখিয়া প্রাণীগণের মধ্যে নিত্য স্পন্দনই হইয়া থাকে। এই মৃত্যু প্রতিনিয়ত আপনাকে মানে ও জানায় আমি খুব কাছেই, আমি খুব নিকটেই। আমরা দেখি না বলে সেটা অন্য কথা, কিন্তু প্রতিক্ষণে আমরা মৃত্যুর কাছে যাচ্ছি না, ওইটা আর কি স্পন্দন হইয়া থাকে। আচ্ছা, লোকে যাহা মনে করে তার অন্যতা ঘটিয়ে থাকে। সংসার ধর্মতা দৃশ্য অভাবমূলক ইহা দর্শন করো। দৃশ্য অভাবমূলক, এটা একটু ভেঙে দেবো না, ভালো হবে। লোকে বলতে লৌকিক মানুষ বা লৌকিক প্রাণীগণ যাহা কিছু ভাবে তার উল্টোটাই ঘটে। আমরা সবসময় বেঁচে থাকতে কামনা করি, লৌকিক মানুষ, কিন্তু আমাদের ঘটে যে উল্টোটা, মৃত্যু। সংসার ধর্মতা দৃশ্য অভাবত্বমূলক, অর্থাৎ সংসারের ধর্মই হচ্ছে যে যা চাইবো আমরা তা না পাওয়া। ওইটাকে অভাব বলা হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা চাইবেন সেটা পাবেন না, এবং সবসময় অভাব লেগে থাকবে। এটা সবার, একদম পৃথিবীতে যারা শ্রেষ্ঠতম ধনী ব্যক্তিত্ব তাদের কাছেও এই অভাব লেগে থাকবে। ইহা দর্শন করো, এ দেখার জন্য বলেছে। তোমাদের এখানে ধর্মতা বলা হচ্ছে, সংসার ধর্মতা, লৌকিক ধর্মতা বলা হচ্ছে, তাই না? এখানে ঠিক আছে। তাহলে সংসারে যদি মানব শতবর্ষ কিংবা ততোধিক জীবিত থাকে, তথাপি জ্ঞাতি সঙ্গ হইতে প্রাণ ত্যাগ করিয়া অন্তর্হিত হইয়া যায়। এটা বুঝছি সবাই আমরা। তদ্দেতু অরহৎ উপদেশ শ্রবণ করিয়া শরীরের দেহ ত্যাগে মনে করিবে ইহাকে আর পাইব না, এই রূপে পরিদেবন বিনোদন করিবে। তদ্দেতু অরহৎ উপদেশ শ্রবণ করিয়া শরীরের দেহ ত্যাগে মনে করিবে
ইহাকে আর পাইব না, এই রূপে পরিদেবন বিনোদন করিবে। অরহৎগণের উপদেশ শ্রবণ করিয়া সুহৃদয়দের দেহ ত্যাগে মনে করিবে ইহা আর পাইব না, এরূপে পরিদেবন বিনোদন করিবে। অরহতের উপদেশ শ্রবণ করার মাধ্যমে বুঝতে পারেন যারা দেহ ত্যাগ করেছেন। এটা বলতে মানে শুরুতে বলতে নিজের দেহ বলা হচ্ছে নাকি? অর্থাৎ যাদেরকে আমরা প্রিয় মনে করি আর কি, সুহৃদয় বা আমার খুব প্রিয় ভাজনা। আচ্ছা, মনে করিবে ইহা আর পাইব না, যারা দেহ ত্যাগ করেছেন তাদেরকে আর পাব না, এই রূপে পরিদেবন মানে শোক করা বন্ধ করিবে। বিনোদন বলা হচ্ছে বন্ধ না? বিনোদন কি বন্ধ বানতে? হ্যাঁ। না, উৎপন্ন অপনোদন, বিনোদন এ জাতীয় আর কি শব্দটা। প্রজ্বলিত অগ্নি যেমন বাড়ি সিঞ্চনে পরিবর্তিত হয়, তদ্রূপ প্রজ্ঞাবান ধীর দক্ষ পণ্ডিত ব্যক্তি নিজের উৎপন্ন শোক পরিদেবন কল্পনা জল্পনা দোমনস্যবাদ কর্তৃক শিমুলতলা বিধ্বস্তের ন্যায় শীঘ্রই ধ্বংস করিয়া থাকে। প্রজ্বলিত অগ্নি যেমন বাড়ি সিঞ্চনে পরিণমিত হয়, তদ্রূপ প্রজ্ঞাবান দৃঢ় দক্ষ পণ্ডিত ব্যক্তি নিজের উৎপন্ন শোক পরিদেবন কল্পনা জল্পনা দোমনস্য বাদ কর্তৃক শিমুলতলা বিধ্বস্তের ন্যায় শীঘ্র ধ্বংস করে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দোমনস্য বাদ কর্তৃক বলা হচ্ছে যে আছে ওটা সবগুলা যাদের প্রজ্ঞা উৎপন্ন হন ওনারা এগুলা দমনস্যবাদ মানে ওই ঝগড়াঝাটি, যেগুলো দুঃখিত মনে আমরা ঝগড়াঝাটি করি না, কাউকে গালিগালাজ, এগুলোকে বলা হয় দোমনস্যবাদ কর্তৃক শিমুলতলা বিধ্বস্তের ন্যায় শীঘ্রই ধ্বংস করিয়া থাকে। যারা জ্ঞানী পণ্ডিত তারা প্রজ্ঞাবান ধীর দক্ষ পণ্ডিত ব্যক্তি নিজের উৎপন্ন শোক পরিদেবন কল্পনা জল্পনা দমনস্যবাদ কর্তৃক শিমুলতলা বিধ্বস্তের ন্যায় শীঘ্রই ধ্বংস করিয়া থাকেন। আত্মসুখান্বেষী স্বীয় শোক সৎপাঠিত করে। আত্মসুখান্বেষী স্বীয় শোক সমুৎপাটিত করে
বিদ্য শল্যের অবিদ্যমানতায় মানসিক শান্তি লাভ হয়। যারা নিজে সুখান্বেষী, সুখ কামনা করেন, সুখ প্রত্যাশা করেন, তারা শোক সমুৎপাটিত করে, তারা শোককে পরাভূত করবে, সমুৎপাটিত করবে, মানে একদম গোড়াসহ ছিন্ন করে ফেলবে। বিদ্য শল্যের অবিদ্যমানতায় মানসিক শান্তি লাভ হয়। মানে কেউ তীর বিদ্ধ করে দিলে এই তীরটা যখন খুলে ফেলে যেরকম স্বস্তি পায়, ঠিক ওইভাবে মানসিক স্বস্তি লাভ হয়। তারপরে সর্বশোক অতিক্রান্ত ব্যক্তি অশোক হয় এবং নিবৃত্তি লাভ করে। যারা এই শোককে অতিক্রম করতে পেরেছেন, তাদেরকে অশোক বলা হয় এবং নিবৃত্তি লাভ করে তারা। মল্লিকা পুত্রবধূগণকে ডাকাইয়া বলিলেন, তোমাদের নিরপরাধ পতিগণ স্ব-স্ব-পূর্ব জন্মার্জিত কর্মফল পাইয়াছে, অতএব শোক করিও না। মল্লিকা পুত্রবধূগণকে ডাকাইয়া বলিলেন, তোমাদের নিরপরাধ পতিগণ স্ব-স্ব-পূর্ব জন্মার্জিত কর্মফল পাইয়াছে। মানে মল্লিকার মনে হয় ওই জাতিস্বর জ্ঞানও ছিল মনে, নাকি? জাতিস্বর জ্ঞানের ব্যাপার না, ওইটা এমনি কর্মফল পাইয়াছেন, এটা বুঝতে। আচ্ছা, এটা ডাইরেক্ট বলছে তো, এরকম তো ডাইরেক্ট বলা শুধু বুদ্ধ বলেছেন বলে দেখতেছি আমরা। তো এটা কর্মফলে, একান্তই কর্মফলে মরে এমন না। অতএব শোক করিও না, রাজার উপরেও যেন তোমাদের মনে বিদ্বেষ ভাব না জন্মে। আর ওইভাবে বললে কর্মার্জিত ফলে ফল পাইয়াছেন, এভাবে না বললে আবার রাজার উপরেও জন্মিতে পারে। অতএব শোক করিও, রাজার উপরেও যেন তোমাদের মনে বিদ্বেষ ভাব না জন্মে। রাজার চররা ইহা শুনিয়া তাহারা যে নিরপরাধ রাজাকে কথা জানাইল। ইহাতে অনুতপ্ত হইয়া রাজা মল্লিকার গৃহে আগমন করিলেন এবং তাহার ও তদীয় পুত্রবধূদিগের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া মল্লিকাকে বর দিতে চাইলেন। আচ্ছা, ইহাতে অনুতপ্ত হইয়া রাজা মল্লিকার গৃহে আগমন করিলেন এবং তাহার ও তদীয় পুত্রবধূদিগের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া মল্লিকাকে বর দিতে চাইলেন। বর মানে কি? আচ্ছা, সামনে আরো আছে। মল্লিকা বললেন, মহারাজ, যখন বর দিতে চাইলেন তখন উহা গ্রহণই করিলাম। কিরকম বর এটা বলতে? বর বলতে বললো যে আমি তোমাদেরকে কিছু একটা উপহার দেব, বা তোমাদের কোনো একটা কিছু কথা রাখবো, বা কিছু একটা ব্যাপার হবে। এটা ঠিক কোন জিনিস এটা কোনো নাম বলছে না কিন্তু, বুঝছেন? যা চাইবে তা দিয়ে দেবে, এইগুলোকে বলা হয় বর। তো এরকম কোনো সময় বলা হয় একটা বর দেব, কোনো সময় বলা হয় দুইটা বর দেব। এখনো এখানে যেহেতু কোনো কিছু নির্ধারিত হয় নাই, একটা বরের কথাই হবে। একটা কিছু চাইতে বলা হয়, যেটা চাইবে এখন সেটা দিয়ে দিতে বাধ্য আর কি। আচ্ছা, অনন্ত রাজা চলিয়ে গেলে তিনি প্রেতপিণ্ড দান করিলেন। মিলতেছে না কথাগুলো, প্রেতপিণ্ড দান করিলেন, এটা মিলে নাই আর কি।
নিচে বর চাওয়ার জন্য যাবে তো বানতে না, দেখি। প্রেতপিণ্ডটা মানে হয় নাই আর কি কথাটা, ব্যতিক্রম মানে তো হয়ে মাথা গেছে। বলা হচ্ছে কেন? ব্যতিক্রম হয়ে গেছে আর কি, হুম, কারণ তিনি শ্রোতাবতী মার্গলাভী উপাসিকা, তারা তো প্রেতপিণ্ড প্রেতপিণ্ড মানে অর্থাৎ ওনারা কি প্রেতলোকে মানে মানে কথাটা প্রেতপিণ্ড দান ব্যতিক্রম করে করছে? লিখছে আর কি, কথাটা ঠিক আচ্ছা। আছে, ব্যতিক্রম করে লেখা হয়েছে, এটার জন্য মানুষের ভুল মানসিকতা প্রাপ্ত হইতে পারে, এটা আমি ঠিক করতেছি। দেখেন, প্রেতপিণ্ড মানে প্রেতগণকে উপলক্ষ করে বা পরলোকগত জ্ঞাতিগণকে উপলক্ষ করে ওরা প্রেত হয়েছে, এটা কোনো নির্দিষ্ট না, না, যেতেও পারে নাও যেতে পারে। তাদেরকে উপলক্ষ করে পিণ্ডদান করেছেন ভিক্ষু সংঘকে, হুম, ওই পুণ্য রাশি ওনাদের জ্ঞাতি। তাইলে এখানে প্রেত হবে না আর কি, পিণ্ডদান আমরা পড়ি এইভাবে বলি। হ্যাঁ, হুম, মানে এবং এই ছোটখাটো কিছু বিষয়গুলো ওই, না বুঝে ব্যতিক্রম মনে নিতে পারে। হ্যাঁ বাবা ঠিক না। এবং স্নানান্তে রাজার নিকট গিয়া বললেন, মহারাজ আপনি বর দিতে চাহিয়াছেন, আমার অন্য বরের প্রয়োজন নাই, আমি এবং আমার 32টি পুত্রবধূ স্ব পিত্রালয়ে যেন যাইতে পারি এই অনুমতি দিন। আচ্ছা, রাজা ইহাতে সম্মতি দিলেন। মল্লিকা পুত্রবধূকে স্ব পিতৃগৃহে প্রেরণ করিয়া নিজে কুশীনগরের নিজের পিত্রালয়ে গিয়া বাস করিতে লাগলেন। অতএব ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে তিনি 4 কোটি টাকা মূল্যের সপ্ত রত্নময় মহালতা আবরণ দ্বারা পূজা করত, যে প্রার্থনা করিয়াছিলেন তাহা সূত্রের অনুবাদে উক্ত হইয়াছে। উনিও কি মাত্রা ইয়ে করছিলেন, এটা তো শুনে মানে বুদ্ধ সময়কালে দুজন উপাসিকা মহালতা প্রসাদ লাভ করেছে, বিশাখা আর মল্লিকা দেবী। বিশাখাটা 54 কোটি স্বর্ণ মুদ্রা, আর মল্লিকা দেবীরটা মনে আরো অর্ধেক বোধ হয়, 4 কোটি। হ্যাঁ 4 কোটি। 4 কোটি ইয়াটা বিশাখাটা অনেক দামি। হ্যাঁ 54 কোটি। তো ওটা দিয়েও তিনি অবশ্য পরবর্তীতে বুদ্ধকেই পূজা করেছেন, বুদ্ধ পরিনির্বাণের পরে কিন্তু। হ্যাঁ এটা বলছে তোমার এখানে। নিরপরাধ বন্ধুদের প্রাণ সংহারের পর কোশলরাজ অনুতাপনলে দগ্ধ হইতে লাগিলেন। তাহার চিত্তে শান্তি ছিল না, রাজ্যের সুখ ছিল না। তিনি বন্ধুদের ভাগ্নেয় দীর্ঘ কারায়ণকে সৈন্যপত্য প্রদান করিলেন, সেনাপতি প্রদান করেন হবে আর কি, সৈন্যপত্য প্রদান করেন। কিন্তু দীর্ঘ কারায়ণ এই রাজা আমার মাতুরকে বধ করিয়াছেন ভাবিয়া রাজার প্রমাদ অনুসন্ধানে রত রইলেন। এই জন্য ভালো হইলেও যে ও সবার জন্য ভালো এমন না। হ্যাঁ, বন্ধুল সেনাপতি উনি খুব ভালো মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন এবং উচিত বিচারক ছিলেন হইলেও কিন্তু এটা সকলের জন্য ভালো না। সম্যক সম্বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী, কিন্তু এই সম্যক সম্বুদ্ধকেও পছন্দ করেন নাই এমন মানুষের অভাব ছিল না। হ্যাঁ বাদ ঠিক। তো এই জন্য আমরা যতই ভালো থাকি, ভালো কাজ করি, আমাদের অপ্রশংসাকারীর অভাব হবে না, আবার যতই খারাপ কাজ করি প্রশংসাকারীর অভাব হবে না। এই জন্য বুদ্ধ বলেছেন, একান্ত প্রশংসা প্রাপ্ত ব্যক্তি জগতে নাই, আবার একান্ত নিন্দা প্রাপ্ত ব্যক্তিও জগতে নাই। যারা একান্ত প্রশংসা এবং একান্ত নিন্দা তাদেরকেও কেউ না কেউ প্রশংসা করে, আবার কেউ না কেউ দুর্নাম করে। হ্যাঁ বলেন। না বলতেছে বলতে এটা তো আসলে চিত্তের বিষয়, এখন যেটা বুঝি আর কি। তো এখানে প্রশংসা নিন্দা ওর চিত্তের মধ্যে যেটা উৎপন্ন হয়েছে সেটা দিয়ে সে করবে আর কি বিচার। এখানে এই কথাটা এই জন্য আসছিল, যেমন বন্ধুল সেনাপতি ও খুব ভালো মানুষ ছিল এবং ও বিচারগুলো অত্যন্ত সুনিপুণ ভাবে করতেন, কোনো পক্ষপাত
গ্রস্ত হয়ে তিনি বিচার করতেন না। কিন্তু এই বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে আগের যারা বিচারকগণ ছিলেন তারা ঘুষ খেতেন, উৎসুক খেতেন, খেয়ে তারা বিচার উল্টাপাল্টা করতেন। একদিন যখন ওই বিচারক ওই বন্দুল সেনাপতির কাছে গিয়ে বিচার করলো, জানালো, দেখেন আমরা ন্যায় বিচার পাইলাম না, কেন? এই কারণে। বলছে ঠিক আছে, এই বিচারটা আমি আবার করব। তা আবার করেছিলেন। তো এই সুন্দর সুবিচার দেখে রাজা ওনাকে বিচারের দায়িত্বভার দিয়েছিলেন। সেনাপতি আবার এদিকে প্রধান বিচারকের দায়িত্ব উনি পেয়েছিলেন, পালন করেছিলেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা বিচার উনি অন্যরা করলেও বিচার উনি ওগুলো দেখভাল করতেন। আবার এটা করতে গিয়ে কারো আবার ঘুষ খাওয়ার মতো অবস্থা আর কারো ছিল না। ওরাই এই ষড়যন্ত্র পাকিয়েছে। প্রত্যেক দিন একটু একটু করে বলতে বলতে রাজা ব্যতিক্রম হয়ে গেছে। যেমন অনেক সময় আমরা কারো কাছে মন ভারী করার জন্য প্রত্যেক দিন একটু একটু করে বলতে থাকি, একসময় তার মন ভারী হয়ে যাবে। কেউ খারাপ পাবেন না, এমনি আমি বলছি নর্মালি আমাদের শিক্ষার জন্য। পুত্র তার মাকে বাবাকে অত্যন্ত প্রাণের আবেশে ভালোবাসে। তার স্ত্রী আসার পরে প্রত্যেকদিন একটু একটু করে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বলতে বলতে ছেলেও একদিন মনে করে না আমার মা বাবা বোধহয় তাদেরও এরকম দোষ আছে, এবং সেটা প্রত্যেকদিন বলতে বলতে এত বেশি ভারী করে তোলে যে সে একসময় নিন্দা করতে শুরু করে মা এবং বাবাকে। বুঝছেন? আমরা সেটা মদগলাইন ভান্তের যে কারণে ওনার মাতৃঘাতকতার ব্যাপার তৈরি হয়েছে, ওই গল্পতেও আমরা এটা দেখতে পাই প্রত্যেকদিন একটু একটু করে। এবং আরেকটা জায়গাতে আমরা এটা দেখতে পাই, অজাতশত্রুকে প্রত্যেক দিন দেবদত্ত একটু একটু করে বুঝিয়েছেন, একটু একটু করে কানভারি করেছেন। এবং যুক্তি, ব্যতিক্রম বিষয়েও যুক্তির কোনো অভাব নাই। মানে যুক্তি আর কি, কিরকম যুক্তি দেখেন, মানুষের তো আয়ু দীর্ঘদিন না, এর খুব স্বল্পতম আয়ু, এবং এই স্বল্পতম আয়ুর মধ্যে আপনি বৃদ্ধকালে গিয়ে রাজা হলেন, এতে আপনার এত কি লাভ? অযুক্তি নাকি কথাটা? যুক্তি না? এই জাতীয় যুক্তিগুলো উপস্থাপন করতে করতে প্রত্যেক দিন করতে করতে মানুষ একটাকে উল্টা বানিয়ে ফেলা যায়। ঠিক রাজাকেও ওই যারা বিচারকগণ ছিলেন, ব্যতিক্রম বিচারক, তারা প্রত্যেক দিন বলতেন, দেখেন মহারাজ, এরা 32 জন, এরা প্রত্যেকেই মহাযোদ্ধা, এক একজন এই ছেলেগুলা, এরা যদি কখনো যদি আপনার সঙ্গে যদি আপনার সৈন্য সামন্ত সবাইকে যদি এক করে আপনার সঙ্গে বিদ্রোহ করলে আপনি হতে বাধ্য। এবং ইতিহাস রেকর্ড আছে, বহু সেনাপ্রধান রাজ্য দখল করেছে, এবং এদের সহ্য বীর্য কোনো অংশে এরা কম না, এরা যে কোনো সময় আপনার এরকম করতে পারে। এরকম বলতে বলতে এক পর্যায়ে গিয়ে রাজা খুব সুকৌশলে তাদেরকে মারার ব্যবস্থা করলো। কিন্তু দীর্ঘ কারায়ণ এই রাজা আমার মাতুরকে বধ করিয়াছেন ভাবিয়া রাজার প্রমাদ অনুসন্ধানে রত রহিলেন। তখন ভগবান সাক্ষ্যদিগের মেদালুপং নামক নগরে বাস করিতেছিলেন। রাজা সেখানে গিয়া আরামের অনতিদূরে স্কন্দাবার স্থাপন করিলেন। অল্পমাত্র অনুচর সঙ্গে লইয়া শাস্তাকে বন্দনা করিতে বিহারে গমন করিলেন, এবং কারায়ণের হস্তে পঞ্চরাজ চিহ্ন দিয়া একাকী গন্ধ কুটিরে প্রবেশ করিলেন। পঞ্চরাজ চিহ্ন হচ্ছে উষ্ণীব, পাদুকা, খড়গ, ছত্র, চামর।
আচ্ছা, তৎপর ভগবানের শ্রী পাদপদ্মে মস্তক স্থাপন পূর্বক চুম্বন করত উভয় হস্তে শ্রী পাদ যুগল পরিমার্জন করিয়া বলিতে লাগিলেন, বন্তে আমি কোশরাজ প্রসেনজিৎ। ভগবানের প্রশ্নে কেন তিনি ভগবানকে এত ভক্তি করেন তা প্রকাশ করিতে ধর্ম 14 সমূহ ভাষণ করেন। মধ্যম নিকায়ের মধ্যমপন্যাসে রাজবর্গের নবম সূত্র দ্রষ্টব্য। আচ্ছা, রাজা গন্ধকুটিরে প্রবেশ করিলে কারায়ণ রাজচিহ্নগুলি লইয়া স্কন্দাবারে চলিয়া আসিয়া রাজপুত্র বিরূরবকে রাজা করিলেন এবং প্রসেনজিতের জন্য কেবল একটি অশ্ব ও একজন পরিচারিকা রাখিয়া শ্রাবস্তে চলিয়া গেলেন। প্রসেনজিৎ শাস্তার সহিত প্রিয় সংলাপন পূর্বক স্কন্দাবারে ফিরিয়া দেখিলেন তাহার সেনা চলিয়া গিয়াছে। তিনি সেই পরিচারিকাকে জিজ্ঞাসা করিয়া সমস্ত বৃত্তান্ত জানিতে পাইলেন এবং স্বীয় ভাগ্নীয় রাজা অজাতশত্রুর সাহায্যে পুনরাজ্য গ্রহণ করিবেন এই উদ্দেশ্যে রাজগৃহাভিমুখে যাত্রা করিলেন। তিনি রাত্রিকালে রাজগৃহে উপস্থিত হইয়া দেখিলেন নগরদ্বার রুদ্ধ হইয়াছে। কাজে বাহিরে একটা গৃহে শয়ন করিলেন এবং বাতাতপ ক্লান্তিবশত প্রত্যুষ সময়ে মৃত্যু মুখে পতিত হইলেন। রাত্রি প্রভাত হইলে কৌশল নরেন্দ্র অনাহত অবস্থায় দেহ ত্যাগ করিয়াছেন বলিয়া বলে পরিচারিকা ক্রন্দন করিয়া উঠিল। কৌশল নরেন্দ্র অনাহত অবস্থায়। লোকে অজাতশত্রুকে এই সংবাদ দিলে তিনি মহাসমারোহে মাতুলের সুরক্ষিত সম্পাদন করেন। পরিচারিকার প্রমুখা রাজা অজাতশত্রু সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া বিরূরবকে সমুচিত শিক্ষা দিতে স্বীয় চতুরঙ্গিনী সেনাসজ্জার আদেশ করিলেন। তখন অমাত্যগণ রাজচরণে পতিত হইয়া নিবেদন করিলেন যে, মহারাজ, আপনার মাতুল জীবিত থাকিলে আপনার যাওয়া উচিত হইত। এখন বিরূরবের রাজ্য লাভ ব্যাপারে আপনারও সাহায্য করা কর্তব্য ইত্যাদি রূপে বুঝে তাকে নিরস্ত করেন। শেষ বলতে আচ্ছা, তাই তো শেষ মন্ত্র নাই তো। শেষ হয়েছে। এখানে সূচিপত্র দিচ্ছে আমাদের কিসের এটা? এই যে ভুল হয়েছে যে কিছু কিছু শব্দ ভুল হয়েছে বোধহয়। না, আচ্ছা, এটা ওই নামগুলার ইয়ে দিছে আর কি, কোন কোন জায়গায় নামগুলো পাওয়া যাবে, ওদের কি কি আছে। মহাকাশ্যপ সম্পর্ক 156-60-250 পৃষ্ঠায় এগুলো মনে হয় তার নাম সূচি। আত্মানুদৃষ্টি 258 পৃষ্ঠা থেকে 259 পৃষ্ঠা। ওখানে এক প্রকারের সূচি ছিল সামনে, আবার এখানে আপনি যদি কোনো একটা বিষয় যদি আলাদা করে জানতে চান, ওটাই এখানকার পৃষ্ঠাগুলো দিয়ে। না, ওটা দিছে আপনি বলছেন, সেটা দিছে আমাদের শুদ্ধিপত্র দিছে। শুদ্ধিপত্র নিচে আছে না? হ্যাঁ, নিচে আছে। ঘটে। আচ্ছা, বানাম বলেছে এগুলো শুদ্ধ করেছে বলতে। আর আমরা কি পেয়েছিলাম একটু আগে? গাতা সূচি না, একটা কি জানি, ওই কি কি পিণ্ড বলছিল যে, আমি ওইটা প্রেতপিণ্ড। হ্যাঁ, প্রেতপিণ্ড কি আসছে না আসলে মনে হয়। বানান যেগুলো বলেছে ওই বোঝানো জায়গায় তোজন হয়েছে, এগুলো ঠিক করেছে বলতে এখানে।
তো শেষ, এখন কালকে থেকে আমরা কি নিয়ে পড়লে ভালো হয় বানতে? কি পড়বে না কি পড়লে ভালো হবে সেটা? কালকে থেকে বিভঙ্গ আমরা এই ত্রিপিটকের সেকেন্ড বইটা বিভঙ্গ বানতে ধর্ম সঙ্গিনীর পরে অভিধর্মের পরে তো বিভঙ্গ না, ইয়ের পরে অভিধর্ম তো ধর্ম সঙ্গিনীর পরে, ধর্ম সঙ্গিনীর পর বিভঙ্গ, বিভঙ্গ। হ্যাঁ, তাহলে কালকে থেকে বিভঙ্গ পড়া হবে আর কি, নাকি কারো কিছু বলার? বিভঙ্গ পড়ার সময় যেগুলো সমস্যা থাকবে এগুলো আমাদের শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্র ভান্তে সহযোগিতা করবেন বলছেন। এখন পাওয়া যাবে বানতে? আমার মনে হতো না, কি কারণ উনি যে ব্যস্ত না, ভয়েস রেকর্ড পাঠালে উত্তর দেন। আচ্ছা, তাই থেকে সুবিধা আছে বানতে। তথাপি আমাদের তো ইয়ে আছে বানতে, এটা কি বলে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি আছে, হ্যাঁ। না, উনি জিজ্ঞেস করেছি আমি, মানে অন্যরা তো আক্ষরিক অনুবাদ করেছেন অনেকজনেই, যার প্রেক্ষিতে আমাদের মূল ত্রিপিটকের যে কথাগুলো আমাদের বোঝা বা হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না। যেমন ইংরেজি যেমন যেমন আছে তেমন তেমন আপনি অনুবাদ সেম ভাবে বসা দিলে অনেক সময় বাংলাতে সেই সেন্টেন্স কি মিলে না, অন্য কিছু আকার ধারণ করে। ঠিক সেভাবে অনেক ঘটনা এখানে ঘটেছে। পিটকীয় জ্ঞান না থাকলে বা অভিধর্মত জ্ঞান না থাকলে তারা এইগুলো যদি অনুবাদ করেন তারা সেন্টেন্স মিলাইতে পারবেন না। এই সমস্যাগুলো আমাদের অনুবাদে অনেক হয়েছে বলে অনেক পণ্ডিত বিজ্ঞগণের অভিমত। কিন্তু আমাদের শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্র ভান্তে যেটা করেছেন, উনি বলছে যে না, এগুলো আমি মোটামুটি ওইরকম করি নাই, আক্ষরিক অনুবাদ করি নাই, আমি এগুলো বুঝে শুনে আস্তে আস্তে করে আমি সময় দিয়ে করেছি, এরকম করে বলতেছেন। তবে ওনার বইয়ের জন্য বনভান্তিও খুব প্রশংসা করেছেন। বনভান্তে পড়ার পরে মানে অন্যান্য অনুবাদ থেকে এটা অনেক শ্রেষ্ঠ হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম করে বনভান্তের বনভান্তে জীবিত থাকার সময় ই করছেন না? হ্যাঁ, এটা ভান্তেকে দিয়েছেন, ভান্তে খুব খুশি হয়েছে। আচ্ছা, ভান্তে ই করছেন তাইলে। আচ্ছা আচ্ছা, মানে ইয়া করার পরে উন্মোচন করার পরে ভান্তেকে দান করা হয়েছিল যখন, ভান্তে করার পরে মানে অনুবাদকে খুব প্রশংসা করেছেন, উত্তম অনুবাদ হয়েছে বলে বলেছেন। তো বলতে এই বইটা পড়ে আসলে অনেক ভালো হয়েছে। এই মহাপরিনির্বাণ সূত্র বিশেষ করে এই বৈশিষ্ট্যটা অনেক উপকার হয়েছে মনে হয় আমার পাশাপাশি সবারও। তো আরো 10 মিনিট আছে, এতটুকুর মধ্যে শেষ নাকি বানতে? সমস্যা নেই, কালকে আমরা ওইটা করবো আর কি। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা আজকে সমাপ্ত করেছি।
এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমি